বেতন 1 লাখ টাকা হোক আর 1 কোটি টাকা হোক, আমি এরকম ফালতু চাকরি এখানে চাকরি করতে হবে, দাড়ি কাটতে আমি এখানে চাকরি করছি না। আমি সরি, আপনাদের চাকরি আপনাদের কাছে রাখুন। আমার এরকম ঘুষের দ্বারা যে চাকরি, এরকম আমার চাকরির প্রয়োজন নাই। হ্যাঁ, সুতরাং আপনার চাকরি আপনি আপনার কাছে রাখুন, আমি গেলাম। দেখেন, আমাদের আসতে একমাত্র বোন, তো আমরা তো চাইবো যে আমাদের বোন ভালো জায়গায় যাক, ভালো থাকুক। আপনি এখনো বেকার, চাকরি করেন না, আর এদিকে আমাদের বোনের জন্য আসলে অনেক ভালো একটা সম্বন্ধ আসছে। মানে সমাজ ধ্বংসের পেছনে আপনাদের মতো কিছু মেয়ের অভিভাবক আছে যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আচ্ছা, তো তোমার কাহিনী কি এতটুকুই নাকি আরো আছে? কাহিনী এখানে শেষ না, আরো আছে। بسم الله الرحمن الرحيم. তো তারপর যেটা হলো ভাই, সেটা হচ্ছে যে আমার এক পুরনো এক বন্ধু, আমার তার নাম্বারও সেভ ছিল না আর কি, সে কল দিল। আচ্ছা, প্রায় বিকাল তো হয়ে গেল, যাই একটু নদীর দিকে যায়, তো বাতাস টাতাস খেয়ে আসি, তারপর আসলে নামাজ পড়তে যাবো। আরে আরে কি দেখছি, এটা তো আমার বন্ধু তাই না, রনক? এই কি পাগল নাকি? আমরা কমার্সে পড়তাম, ওই জন্য সে হাসাহাসি করতো যে তুই কমার্স পড়ে কি করবি, আর এই দেখ কাজ সায়েন্স পড়ে ও কি করছে। ও সায়েন্স নিয়ে পড়ে এখনো ওর সার্টিফিকেটকে পুরালো, জ্বালালো, কারণ ওর চাকরি হয়নি। আজই দেখি রনককে একটা কল করে দেখা যাক। এখন আবার কে কল দিল, আবার মনে হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিরে রনক বন্ধু, কি অবস্থা? শুনতে পারছিস আমাকে? জি, আমি তো রনক বলছি, কিন্তু আমি তো আপনাকে চিনলাম না, আপনি কে বলছেন? আরে চেষ্টা কর একটু, আমি হচ্ছি তোদের ক্লাসের সবচেয়ে খারাপ স্টুডেন্ট। যে আসলে সায়েন্স পাইনি, এই জন্য আমি আসলে ইন্টারে কমার্স নিয়ে পড়াশোনা করেছিলাম। তোরা সায়েন্স নিয়ে পড়তি আর আমাকে নিয়ে হাসাহাসি করতে যে আমি কমার্স পড়ে কি করব, কি উন্নতি করবো, আজ দেখ আমি কত বড় বিজনেসম্যান। হ্যাঁ, আর তুই কি করলি? হ্যাঁ, ভিডিওতে দেখলাম নাকি তুই একটা পোস্ট করেছিলি আর কি, হ্যাঁ, যে তুই আর কি, যে এই তোর সার্টিফিকেট গুলো আগুন দিয়ে পোড়াচ্ছিস। সায়েন্স পড়ে কি করলি যদি সার্টিফিকেট পোড়াতে হয়? আমাকে দেখ, আমি কমার্স নিয়ে পড়াশোনা করেছি, এখন আমি বিজনেসম্যান, অনেক বড় বিজনেসম্যান। আমার আমার এখন কোটি কোটি টাকা ইনকাম। তুই কি করলি জীবনে? না, আমাদের স্কুলে তো অনেকেই ছিল যারা মানে এসএসসির পর তারা আসলে সায়েন্স না নিয়ে আর্টস কমার্স নিয়েছে। তা আপনি কি? আমি তো আপনাকে ঠিক চিনলাম না, একটু আপনার পরিচয়টা দিলে ভালো হয়। তুই এখনো আমাকে চিনতে পারিসনি? আমি হচ্ছি রিমোশ খান, এবার চিনতে পারছোস? ও আচ্ছা, রিমোশ খান। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিরে কি অবস্থা তোর? আমার অবস্থা তো ভালো, কিন্তু তোর অবস্থা তো দেখছি খুবই বাজে অবস্থা একদম। হ্যাঁ, আমার হচ্ছে যে চাকরি তো হয়নি আসলে। আসলে সমাজটা খারাপ জানিস। আমার চাকরি না হওয়ার মূল কারণ হচ্ছে, প্রথম কারণ, প্রথম যেখানে গেলাম ওখানে বলছে যে দাড়ি কাটতে হবে, তারপর আবার বলছে যে ঘুষ ছাড়া চাকরি হবে না। হ্যাঁ, এই জন্য আর কি। তো আমি তো এসব হারাম জিনিসের বিষয়ে চাই করবো না। আর তোর মতো পাগল আমি মানে দ্বিতীয় কাউকে দেখিনি মনে হয়। মানে ওখানে তোর চাকরিটা হয়ে যেত আর কি, কিন্তু তুই কি বলছিস? তুই নাকি দাড়ি, সামান্য সামান্য দাড়ি দিয়ে কি হবে রে ভাই? এই সামান্য একটা দাড়ির জন্য তুই চাকরি ছেড়ে দিলি, এটা কোনো কথা হলো? কি, দাড়ি তোর কাছে সামান্য বিষয়? হ্যাঁ, যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, কিতাবুল লিবাস, হাদিস নাম্বার 5892, যে তোমরা দাড়িকে লম্বা করো, গোঁফ ছোট করো, আর মুশরিকদের বিরোধিতা করো। আর সেখানে তুই বলছিস দাড়ি নাকি সামান্য বিষয়, আজীব ব্যাপার। আর তুই এক কাজ কর, তুই মানে আমাদের কোম্পানিতে একটা সিট ফাঁকা আছে, তুই চাইলে আসতে পারিস। আচ্ছা, তোর কোম্পানিতে এখনো মানে একটা সিট ফাঁকা আছে? আচ্ছা, তোর কোম্পানিটা কিসের আগে বলতো? না মানে সিট মানে তুই যেহেতু আমার বন্ধু আর কি, এই জন্য তোকে অফারটা করলাম।
যদিও আমি তোর চেয়ে খারাপ স্টুডেন্ট ছিলাম, তারপরেও দেখ কি ভাগ্য, তুই আজ চাকরি পাচ্ছিস না, আর আজ আমি কোটিপতি। হাই, শোন শোন, আমাদের হচ্ছে কোম্পানিটা আসলে মানে একটা এনজিও কোম্পানি বলতে পারিস। এখানে আমরা আসলে মানুষকে কিছু টাকা ধার দেই। মানে আমরা ঋণের কার্যক্রম যেগুলো ওগুলো করি, মানুষকে টাকা ধার দেই, তারপর থেকে তাদের কাছ থেকে আবার টাকা ফেরত নেই, এই কাজ। ও, এনজিও কোম্পানি, হ্যাঁ। মানে সুদখোর তুই? সুদখোর মানে আমরা কিভাবে সুদখোর হলাম? কিভাবে সুদখোর মানে বুঝতে পারছিস না? তোরা হচ্ছিস যে মানুষকে টাকা ধার দিস, বিভিন্ন কৃষক সহ অনেক মানুষ আছে যাদেরকে টাকা ধার দিস। হ্যাঁ, 20,000 টাকা ধার দিলি, আবার পরের মাসে পরের বছরে তোরা তাদের কাছ থেকে প্রায় 10% হারে মুনাফা নিস। মানে তোরা বলিস মুনাফা বা ইন্টারেস্ট বলিস, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সুদ। হ্যাঁ, যদিও তোরা এটাকে অন্য নামে ব্যবহার করিস, কিন্তু এটা হচ্ছে সুদ। তো তোরা হচ্ছে সুদখোর। আচ্ছা আচ্ছা, শোন শোন, ওয়েট। আমরা এটাকে, তুই এটাকে সুদ বলছিস, আসলে এটা আমাদের বিজনেস। দিস ইজ নট সুদ, এটা বিজনেস। হুম। আর শোন, দাঁড়া, ওয়েট, শোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 275, যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। কিন্তু তোরা এই সুদ খাচ্ছিস আর সুদকে বিজনেস বলছিস, আজীব ব্যাপার। ভাই আর কত জ্ঞান দিবি রে? সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 275 থেকে 279 পর্যন্ত পড়বি। হ্যাঁ, তোরা তো মনে হয় জীবনে কোরআন খুলে থেকেছিস কিনা আমার সন্দেহ আছে। তো যাই হোক, 278 79 নাম্বার আয়াতে যেখানে যেটা বলা হচ্ছে যে, আর যে ব্যক্তি সুদ খায়, সে যেন এটাকে ছেড়ে দেয়, আর যদি সে না ছাড়ে তাহলে আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। অর্থাৎ সুদ যে সুদখোর, সে সরাসরি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত, বুঝলি? আরে ভাই, সুতরাং তোরা হচ্ছে সুদখোর, তোরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত, একদম। তোদের এর সম্পূর্ণ ব্যবসা হারাম, ঠিক আছে? কোরআন হাদিসে অসংখ্য এরকম বর্ণনা রয়েছে সুদের ব্যাপারে, এখানে তো বিস্তারিত ফোনে বলা যাবে না। তো যাই হোক, আমি তোকে জাস্ট 2টা আয়াত স্মরণ করে দিলাম। আশা করছি যারা মানে জ্ঞানী তাদের জন্য এই 2টি আয়াতই যথেষ্ট হবে, যে সুদ হারাম এবং এই সুদ হচ্ছে ভয়াবহ পাপ, এটা জানার জন্য, ঠিক আছে? এছাড়াও বিভিন্ন হাদিসে 60টি ধ্বংসাত্মক বড় বড় পাপের মধ্যে অন্যতম হচ্ছে সুদ। তো তোরা হচ্ছে সুদখোর, সুতরাং তোর কোম্পানিতে আমি জব করব, এটা হতেই পারে না, এটা কল্পনারও বাইরে, চিন্তার বাইরে, বুঝলি? আচ্ছা আচ্ছা, শোন, ওয়েট ওয়েট ওয়েট, আরেকটা নিউজ দিই তোকে। আচ্ছা, স্কুলে যখন আমরা হাই স্কুলে পড়তাম তখন মনে আছে কি তুই একটা মেয়েকে পছন্দ করতি? হ্যাঁ হ্যাঁ, ওই মেয়ের সাথে আমার প্রায় দীর্ঘ 4 বছরের রিলেশন ছিল। তারপর এখন আমাদের পারিবারিকভাবে কিছুদিন পর বিয়ে হচ্ছে। তো আমি তোকে যাই হোক দাওয়াত দিলাম, ইনভাইট করলাম আমাদের বিয়েতে আই। যেহেতু তুই এই মেয়েকে পছন্দ করতি, তারপরেও তুই বলতে পারিসনি কোনোভাবে যে আমি তোমাকে পছন্দ করি। কিন্তু দেখ, আমি আজ প্রতিষ্ঠিত, আমার কোটি কোটি টাকা ইনকাম, সে মেয়ে এমনিতে পড়ে গিয়েছে। আমাদের রিলেশন ছিল 4 বছর, মানে 4 বছর আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে ছিলাম। আর এখন হচ্ছে যে, বুঝতেই পারছিস, আমাদের ফ্যামিলি থেকে বিয়ের কথা চলছে, আর শীঘ্রই আমরা বিয়ে করছি আগামী সপ্তাহের মধ্যেই। তো এই জন্য আরো তোকে ফোন দেওয়া, আর পাশাপাশি তোকে জবের অফারটা দিলাম, কিন্তু তুই তো বলছিস যে আমরা নাকি সুদখোর, জব করবি না। ঠিক আছে, করিস না, তো আমার কি, তবে দাওয়াত খেতে আসতে পারিস চাইলে। হুম, মানে তুই তো সুদখোর, তুই যে মেয়েকে বিয়ে করবি বলছিস, ওই মেয়ের বাপ সেও সুদখোর। মানে ওর বাবা আবার সুদখোর হলো কিভাবে রে ভাই? কারণ কি? কারণ সে ব্যাংকে চাকরি করে, আর ব্যাংকে তো সুদের লেনদেন চলে। তাই সেই হিসাবে তুই সুদখোর, তোর যে শ্বশুর হবে সেও সুদখোর, তো তোরা সুদখোর। ও, তুই তো দেখছি পুরাই হুজুর হয়ে গেছিস রে। আর শোন, এসব এখনো সময় আছে। হ্যাঁ, মানুষ কয়দিন বাঁচি দুনিয়াতে, এসব সুদ ঘুষ খেয়ে এগুলো করে কোনো লাভ নেই। হ্যাঁ, বাঁচবি কয়েকটা দিন, হালাল ইনকাম করার চেষ্টা কর, আর এসব সুদ খাওয়া বন্ধ কর, যে কোনো একটা হালাল বিজনেস শুরু কর, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। আমি তোকে এটা বললাম, এখন তুই তো তোর ইচ্ছা তুই কি করবি। আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝেছি, তোকে বলে লাভ নাই, তুই আসলে দুনিয়ার সিস্টেমটা বুঝিস না। এখন সিস্টেমটা এরকম, হ্যাঁ, সিস্টেমের সাথে না চললে আসলে তুই মানে কিছু করতে পারবি না। সিস্টেম মেনে চলতে হবে, সামাজিক সিস্টেম একটা আছে না, এটা আমাদের মেনে চলতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নাই। তো যাই হোক, কিছু বলে তো আর লাভ নেই তোকে, তুই আমার কথা মানবি কিনা তারও তো কোনো গ্যারেন্টি নেই, তাই না? আমার, তুই যেহেতু ফোন দিলি আমাকে অনেকদিন পর, তা আর কি বললাম। তুই হয়তো আমার ওই নিউজটা মানে শুনে হয়তো ফোনটা দিয়েছিস, যে আমি যে সার্টিফিকেট ছিঁড়লাম, যে আগুন দিয়ে পোড়ালাম, হ্যাঁ, ওটা আসলে অনেকেই জেনেছে আর কি। তো এই কারণে হয়তো তুই আমাকে ফোন করলি, যে মানে আমাকে জাস্ট তুই করতে চাইছিলি তুই।
যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আমি কোনো হারাম মানে ইনকামের সাথে নাই। তোরা হয়তো এখন দুনিয়ার ক্ষেত্রে বলবে যে তোরা প্রতিষ্ঠিত, অনেক ভালো, তবে তোদের ইনকামটা সম্পূর্ণ হারাম। ভাই থাক, আর জ্ঞান দিতে হবে না, বাদ দে, যা হওয়ার হয়েছে, আর কিছু বলার নাই। তোকে জাস্ট মেসেজটা দিলাম, দাওয়াতটা দিলাম, তুই চাইলে আমার বিয়েতে আসতে পারিস, না চাইলে না আসতে পারিস, সেটা তোর ব্যাপার, যেহেতু সুদের সঙ্গে জড়িত তোরা। তো যা হোক, আজকে আর কিছু না বলি। হ্যাঁ, আর আশা করছি যে তুই ভালো হবি, এসব সুদ খাওয়া ছেড়ে দে, এটাই তোর জন্য বেস্ট হবে। হুম, আজকে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কি একটা অবস্থা ভাই, মানে মানুষ সুদ খায়, সে আবার আমাকে ডাকছে ওখানে সুদের বিজনেস করে। আচ্ছা যাই, নদীর ধারে গিয়ে আর কি কিছু গল্প করি, বন্ধুরা আছে হয়তো, দেখা হতে পারে। যাই। ও আচ্ছা, মানে তোমার অনেকদিন পর তোমার সুদখোর বন্ধু তোমাকে হঠাৎ কল দিল, তাই তো? মানে বিষয়টা আসলেই দুঃখজনক। এই সুদের ব্যাপারটা এখন সবার কাছে নর্মাল হয়ে গিয়েছে, সুদ ঘুষ। তারপর সে আবার কি বললো, মানে তার রিলেশন ছিল 4 বছরের গার্লফ্রেন্ডের সাথে। মানে জাস্ট অবাক করা বিষয় ভাই, এগুলো মানুষ করে কেমনে? মানে এখন এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপ এগুলোকে মানুষ হালাল মনে করছে। অবশ্য সহিহ বুখারীর হাদিস নাম্বার 5590, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে আমার উম্মত রেশমি কাপড়, গান বাজনা, বাদ্যযন্ত্র, হ্যাঁ, এবং জেনা ব্যভিচার ইত্যাদিকে হালাল মনে করবে। মাদক, এছাড়া মাদকের কথা আছে, অর্থাৎ মাদক দ্রব্য, গান বাজনা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপ, এগুলোকে হালাল মনে করবে, এবং সেটা হচ্ছে বাস্তব। মানে বিয়েকে কঠিন করা হচ্ছে আর এগুলোকে সহজ করা হচ্ছে, এটাই সমাজের বাস্তবতা, কিছু করার নাই। জি জি, মানে একটা বিষয় আপনি চিন্তা করুন, আমি হচ্ছে যে দাড়ি কাটার জন্য মানে চাকরি করলাম না, তারপর ঘুষের জন্য চাকরি করলাম না, আর আমারও বন্ধু আমাকে আবার বলছে যে তুই আমাদের এনজিও কোম্পানিতে এখানে বিভিন্ন মানুষকে ঋণ দিত, মানে সুদের, মানে সুদের বিজনেস করে, সুদ খায়, সুদখোর, সে আবার আমাকে অফার করছে তার কোম্পানিতে জব করার জন্য। আজীব ব্যাপার ভাই, আমি কিভাবে জব করি? এই জন্য মেজাজ তখন আরো খারাপ হয়ে গেল। তারপরে যাই হোক, আমি বিকালে গেলাম আমার ওই বন্ধুর সঙ্গে দেখা করতে, যার ব্যাপারে আমি আগেই বলেছি কিছু কথা। আরো কিছু কথা তার সাথে বলা হয়েছিল, যেমন বাতাস কত সুন্দর বন্ধু, এত গরমে এত সুন্দর বাতাস, প্রকৃতি অসাধারণ, তাই না? সবই আল্লাহর সৃষ্টি, অসাধারণ সৃষ্টি সব। আচ্ছা, তোর একটা বিষয় আমার জানার ছিল, কিন্তু হচ্ছে যে তুই কি মানে নামাজটা নিয়মিত পড়ছিস নাকি? না রে বন্ধু, নিয়মিত পড়া হচ্ছে না। কেন? মাঝে মধ্যে মন চাইছে না যেতে। এখন এটা তো আমার, যেহেতু তুই যেহেতু আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, এটা আমার দায়িত্ব সেটা জানানো। যেমন পবিত্র কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে কোরআনের, এটা হচ্ছে 74 নম্বর সূরা মুদাসসির 42 এবং 43 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে সেদিন অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো। তখন তারা বলবে, অর্থাৎ যারা জাহান্নামে যাবে তারা কি বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, মানে আমরা নামাজ পড়তাম না। তাহলে আমরা কি পেলাম? জাহান্নামে যাওয়ার প্রথম কারণ নামাজ পড়তাম না। তারপর আমাদের এটা সূরা প্রায় অনেকেই জানে, ছোট সূরা 7 নম্বর সূরা, সূরা মাউন 4 এবং 5 নম্বর আয়াতে বলা হচ্ছে যে দুর্ভোগ সেসব নামাজীদের জন্য যারা তাদের নামাজে মানে অলস। এখন একটা বিষয় চিন্তা করে, যারা নামাজে অলস তাদের জন্য রয়েছে দুর্ভোগ, তাহলে যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থা হতে পারে একবার চিন্তা কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 148, 149, এখানে তিনি বলছেন যে আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা, অর্থাৎ যারা সালাত পড়ে তারা মুসলমান, যারা সালাত পড়ে না তারা মুসলমান নয়। এটা আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরও হাদিস আছে, যেমন কিতাবুল ঈমান, সুনান তিরমিজি, জামে তিরমিজি 2622, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সাহাবী ছিলেন প্রত্যেক সাহাবী তারা অন্য কোনো আমল ছেড়ে তাকে কুফরি মনে করতেন না, কেবলমাত্র সালাত ছেড়ে দেওয়া। অর্থাৎ কেউ যদি রোজা ছেড়ে দিত এটাকে তারা কুফরি মনে করতেন না, বা কেউ যদি হজ ছেড়ে দিত এটাকে কুফরি মনে করতেন না। কিন্তু কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে সেটাকে তারা কুফরি মনে করতেন। আর সুনান নাসাই হাদিস নাম্বার 465, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়টার হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। এখন চিন্তা কর, আমি একটা পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষাতে সর্বপ্রথম আমার খাতা দেখা হচ্ছে মনে কর গণিতের। হ্যাঁ, গণিতে যদি আমি 0 পাই, তাহলে কি টিচার আমার বাকি মানে আমার কি রেজাল্ট পাস আসবে নাকি ফেল আসবে? ফেল আসবে, অবশ্যই ফেল আসবে, তাই না? আবার এখানে আরেকটা বিষয় চলে আসে, অনেকে বলে যে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়া হয়নি। হ্যাঁ, ওটা বলে, অনেকে বলে, অনেকে বলে না যে আমি নামাজ পড়ি তো 4 ওয়াক্ত পড়ি, ফজরেরটা পড়তে পারি না। এখন কথা হচ্ছে, একটা হচ্ছে ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া, আর একটা হচ্ছে মানে মানে ভুল, মানে ছুটে গেছে আর কি, ঘুমের কারণে, বিভিন্ন কারণে, দুইটা কারণ।
যদি ইচ্ছাকৃত ছাড়া হয় তাদের ক্ষেত্রে বিষয়টা হবে এমন যে আমি আমার 6টা সাবজেক্টের মধ্যে আমি 5টাতে একদম 90+ নাম্বার, 90-এর উপরে, কিন্তু একটা সাবজেক্টে ফেল, রেজাল্ট কি আসবে? রেজাল্ট প্লাস ফেল আসবে। তো সেরকম বিষয়টা হচ্ছে আমি 5 ওয়াক্ত নামাজ এখন আমি যদি 4 ওয়াক্ত পড়ি, তো এই 4 ওয়াক্তটা কাউন্ট হবে না, আসলে ফেল আসবে রিটার্নটা হিসাবে। আসলে নামাজের গুরুত্বটা অনেক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এছাড়া হাদিসে অনেক বিষয়গুলো আছে। হ্যাঁ, আর এটা আমার দায়িত্ব ছিল, তোকে জানিয়ে দেওয়া। আর মানে যাই কর, নামাজটা না ছাড়লেই হয়। আসলে নামাজটা তো পড়তে বেশিক্ষণ লাগে না, তাই না? আমাদের ফরজ সালাত হচ্ছে 17 রাকাত, ফজরের 2, আসরের জোহরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3 আর এশার 4। 17 রাকাত হচ্ছে ফরজ। এটি পড়া বাধ্যতামূলক, কারণ কেউ যদি সুন্নাত নাও পড়ে কোনো সমস্যা নেই। অনেকে আবার বলে যে সুন্নাত পড়াই লাগবে বাধ্যতামূলক, এমনটা না। সুন্নাত না পড়লেও সমস্যা নেই, তবে সুন্নাত পড়লে অনেক ফজিলত রয়েছে, যেমন সুনান তিরমিজির 415 নম্বর হাদিস, যে কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে, তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। জান্নাতে একটি ঘর, এখন চিন্তা করেছি জান্নাতের ঘর। আমরা পৃথিবীতে একটা ঘরের জন্য কত পরিশ্রম করি, তাই না? কত ভালো রেজাল্ট, তারপর টাকা পয়সা ইনকাম করি। সেখানে আমি যদি 12 রাকাত সুন্নাত করি, তাহলে আমাদের জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। আর জান্নাতের ঘর তো পৃথিবীর মতো অবশ্যই না, এগুলো কোয়ালিটি আলাদা। তো আমাদের এগুলো পড়া উচিত, অন্তত ফরজটা পড়া উচিত। হ্যাঁ, আর নামাজ অনেকে একসাথে ধরতে পারবে না, যারা বেনামাজি একসাথে ধরা সম্ভব না। তাকে মানে ছেড়ে ধরতে হবে আর কি। প্রথমে মনে করবো যে আমি এই মাগরিবের সালাতটা জীবনেও ছাড়বো না, যাই হয়ে যায়। প্রথমে মাগরিব ধরলাম, তারপর মাগরিব আর এশা, তারপর অন্যগুলো। আমি একসময় আমি নিজেই নামাজ পড়তাম না, তো আমি সর্বপ্রথম আগে মাগরিবের সালাতটা ধরলাম। আমি আগে মার কথা বলছি আর কি। প্রথম মাগরিবেরটা ধরলাম, মাগরিব এশা ধরলাম, তারপর ধীরে ধীরে আর কি কনসেপ্ট ধরে নিচ্ছি, এখন আর ছুটি না। আর এটা আসলে যদি অভ্যাস হয়ে যায়, নামাজ না পড়লে কেমন লাগে, অভ্যাসটা হয়ে যায়। তো এই বিষয়টা উচিত। আর এখানে আরেকটা বিষয়, আমাদের মধ্যে অনেকে আছে, অনেকেই পাপের সাথে জড়িত বর্তমানে, কোন পাপ, সব ধরনের পাপ। হ্যাঁ, কিন্তু পাপ করা এক জিনিস, প্রকাশ করা একটা বড় কথা। মানে প্রকাশ করা যাবে না। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস 6069 এবং 70, যে মানে বান্দা যখন কোনো পাপ করে, তো মানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার প্রত্যেক উম্মতি ক্ষমা পাবে, তবে প্রকাশকারী ব্যতীত, যারা পাপ প্রকাশ করে তারা ব্যতীত প্রত্যেকে ক্ষমা করে দেওয়া হবে। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে যে আমি ধর একটা পাপ করলাম, কারণ সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম রেখেছেন, কিন্তু আমি পরে মানুষকে বলে বেড়ালাম যে শোন, আমি এই পাপটা করেছি কাল রাতে, এই জন্য এটা আল্লাহর উপর, মানে আল্লাহ তখন রাগান্বিত হয়ে যায়। এই কারণে বলছেন যে যারা পাপ মানে করে, যারা প্রকাশ করে না তারা ক্ষমা পাবে, যদি প্রকাশ করে তাহলে ক্ষমা পাবে না। হ্যাঁ, এটা জানতাম না। সুতরাং আমাদের পাপ প্রকাশ করা যাবে না। পাপ তো এখন বিনা পাপে কে আছে বর্তমানে? খুব কম। আর বর্তমানে পাপ করে না এমন কেমন কোনো মানুষ আছে কি? এটা তো টেকনোলজির যুগ, এখন আসলে সব পাপ আমাদের হাতের মুঠোয়, আমরা এখন যা ইচ্ছা তাই করতে পারি। আরেকটা বিষয়ের কথা ছিল, সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে গান বাজনা শেয়ার করে, নাটক সিনেমা দেখে। হ্যাঁ, এখন আমি যদি গান নিজে শুনি, বা আমি একটা নাটক সিনেমা দেখলাম, এটা হচ্ছে আমার গুণাগারটা একটা। এখন আমি যদি এটাকে শেয়ার করি, তাহলে আমার মাধ্যমে যতজনে গান শুনবে বা এই সিনেমা দেখবে, নাটক দেখবে, তাদের সমপরিমাণ আমলনামা আমার আমলনামা দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু আমি বানিয়ে বলছি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সহিহ মুসলিমের হাদিস 6697, তিরমিজিতে আছে 2674 এবং আবু দাউদে 4609। একদম বলেছে যে যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, সে তার সমপরিমাণ মানে আমলনামায় সওয়াব পাবে, অর্থাৎ ভালো কাজে সওয়াব পাবে। আমি যদি কাউকে একটি ভালো কাজের আদেশ দিলাম, ওই ভালো কাজটা যতজন পালন করবে তাদের সমপরিমাণ নেকি আমার আমলনামায় দেওয়া হবে। একইভাবে সমপরিমাণ পাপ, যদি আমি কোনো পাপ করি, পাপটা শেয়ার করি, তাহলে সমপরিমাণ পাপ আমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুতরাং এটা অনেক পাপ হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে, আমি যদি একটা গান শেয়ার করি আর সেই গানে যদি 1 মিলিয়ন ভিউ হয়, তাহলে ওই 1 মিলিয়ন মানুষের যে পাপ, সে পাপ আমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এখন আমরা নিজেদের পাপ নেই, মানে পারি না, টানাছাড়া করতে হচ্ছে, সেখানে যদি 1 মিলিয়ন মানুষের পাপ দেওয়া হয়, তাহলে কি অবস্থা হতে পারে? অনেক, তো তাহলে কি অবস্থা হবে? তো সেই জন্য আমি বলি যে পাপ তো হবেই, পাপ ছাড়া কেউ থাকতে পারবে না, খুবই মুশকিল। তো আমাদের পাপ থেকে তওবা করতে হবে এবং পাপ শেয়ার করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। আর গোপনে পাপ হয়ে গেলে গোপনে আল্লাহর কাছে ক্ষমা যেতে হবে। এখানে আমি বলে বেড়াতে যাবো না যে আমি এটা করেছি, এই করেছি, সেই করেছি। হ্যাঁ, এগুলো বলা যাবে না। নতুন কিছু শিখলাম বন্ধু আছে। বন্ধু আমাকে একটা কথা বলতো, আমি যে এই দুইটা পরে আছি, এই দুইটা পরে থাকা কি হারাম? ঘড়ি আর হাতে আংটি? না, ঘড়ি পরাটা হারাম না, হাতে আংটি পরাটা হারাম না। আর আসলে সোনা এবং রূপা, সোনা আর রূপা, হ্যাঁ, এই দুটো হচ্ছে পুরুষদের জন্য হারাম। এটা সহিহ মুসলিমের হাদিস, অনেকগুলো হাদিস আছে এই বিষয়ে, যে সোনা পুরুষদের জন্য হারাম, মেয়েরা পড়তে পারবে, তো পুরুষরা না। তাহলে সোনা ব্যতীত যদি এমনি সাধারণ আংটি হয়, পড়তে পারে, সমস্যা নেই। যেমন একটা হাদিস পাওয়া যায় এরকম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আংটি পড়তেন, তবে সেই আংটিতে লেখা ছিল মোহাম্মদ বা রাসূলুল্লাহ, এরকম। মানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পড়তেন, সাহাবীরা পড়তেন, এরকম ছিল আর কি। তো এখানে হারামের কিছু বিষয় না। আর ঘড়ি তো এটা তো কোনো ইবাদতের বিষয় না, এটা হারাম হওয়ার কিছু নেই। আচ্ছা, এটা জাস্ট টাইম দেখার একটা মাধ্যম। পরে থাকতে পারো, হ্যাঁ, নো প্রবলেম। আচ্ছা, তো আজকে আর কি বলবো,
আজানের তো সময় আজানের সময় হয়ে গেছে বন্ধু, আর 30 মিনিট আছে। অনেকক্ষণ তো কথা বললাম, কিছু খাওয়া খাই না, ঠান্ডা খাই না, ঠান্ডা খাবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তোমার ফ্রেন্ড যে মাঝে মধ্যে সিগারেট খেত, হ্যাঁ, সে সিগারেট খাওয়া ছেড়ে দিল। তারপর আহ তুমি বললে টাকনুর উপরে কাপড় পরার কথা। ব্যাপারটা হচ্ছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 5787 এছাড়াও আরো কথা বললা, যেমন সালাত আদায় করার ব্যাপারে বললা। এগুলো আসলে খুবই ভালো এবং ভালো কাজ ছিল, আসলে খুবই গুরুত্বপূর্ণ নসিহা ছিল। তারপর পাপ প্রকাশ করা, প্রচার করা, এই বিষয়গুলো নিয়েও কথা বলেছো। না, এগুলো ভালোই। আচ্ছা, যাই হোক, কোকাকোলা না খেলেও আমরা অন্য কিছু খেতে পারি, যেহেতু কোল্ড ড্রিঙ্কস খাওয়া এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরেও যদি ঈদের সময় এখন খাওয়া যায়, প্রবলেম। ও নতুন একটা বের হয়েছে জানিস, একটা বাংলাদেশি কোম্পানির একটা কোলা বের হয়েছে, ওটা খাই। বাংলাদেশি কোম্পানি যেহেতু, ওটা খাই। তুই চালিয়ে আমাকে করে দাও, মনে হয় এত বড় তারা খায় না। এই বন্ধু আয়ান হচ্ছে তোমার অ্যাংরি রিয়াক্ট করার ব্যাপারে যদি কিছু বলতে হয় তাহলে আমি এবার কিছু বলি। হ্যাঁ, এখানে আমি কয়েকটা হাদিস তোমাকে বলি তাহলে, হ্যাঁ, তোমার বিষয়টা একদম ক্লিয়ার হবে। ওয়েট, আচ্ছা, তুমি কয়েকটি হাদিস শুনো, আমি বলি। হ্যাঁ, রাগ নিয়ন্ত্রণ করার ফজিলত। এক, মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের ক্রোধকে কার্যে পরিণত করার ক্ষমতা রেখেও তা সংবরণ করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টি সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যে কোনো হুর নিজের ইচ্ছামতো বেছে নেওয়ার অধিকার দান করবেন। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 8186, তিরমিজি 2021 এবং 2493, আবু দাউদ 4777। এবং এই হাদিসটি সনদ হচ্ছে হাসান। শেখ জুবার আলী জায় রাহমাহুল্লাহ এবং শেখ আলবানী রাহমাহুল্লাহ দুজনে হাসান বলেছেন। তারপর আরো একটি তারপর পবিত্র কোরআনের একটি আয়াত রয়েছে, সেটা হচ্ছে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 134। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা সুসময় ও দুঃসময় ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। তারপর সহিহ বুখারী হাদিস নাম্বার 6114, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত বীর সে নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং সেই আসল বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এছাড়াও সহিহ বুখারীর হাদিস 6116 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট বলল এক ব্যক্তি, আপনি আমাকে ওসিয়ত করুন। তিনি বললেন, তুমি রাগ করো না। লোকটি কয়েকবার তা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকবারই বললেন, রাগ করো না। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে রাগ করতে আসলে নিষেধ করা হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন সহিহ বুখারীতেই আছে 6111-12 নম্বর হাদিসগুলো যদি পড়ো, ওখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনুচ্ছেদ নিয়ে এসেছেন যে যদি ইসলামী শরীয়তের বিরোধী কোনো কাজ করা হয় সেক্ষেত্রে রাগান্বিত হওয়া জায়েজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রাগান্বিত হয়েছেন। এবং তোমার ক্ষেত্রে বেশ কিছু ব্যাপার ছিল, যেমন এই কোকাকোলা, পেপসিকো কোম্পানির বা ইসরায়েলি পণ্যের ব্যাপারে তুমি রাগান্বিত হয়েছো, এটা ঠিক ছিল, নো প্রবলেম। তারপর ঘুষ, সুদ ইত্যাদির বিরুদ্ধেও তোমার কঠোর একটি রাগান্বিত ভাব ছিল। হ্যাঁ, তবে তোমার রাগগুলো তোমার ছোট ভাইয়ের উপর, তারপর আত্মীয় স্বজনদের উপর মানে ঝাড়া, এগুলো আসলে উচিত হয়নি। মানে যাদের উপর রাগটা প্রয়োগ করা উচিত ছিল তাদের উপর না করে তুমি অন্য একজনের উপর করেছো আর কি। যেমন রাবিতের উপর করেছো। আসলে এটা উচিত হয়নি তোমার। তো যাই হোক, বিষয়গুলো নিয়ে একবার চিন্তা করবা, তাহলে হবে। আর তোমার কাহিনী তো পুরোটাই শুনলাম, আর ভালোই আর কি। আর আরেকটা বিষয় আমি বলি, তুমি এখানে হতাশ হওয়ার কিছু নেই, নো প্রবলেম। যেহেতু রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে রিজিক লিখে রেখেছেন সেখানে তোমার একটা রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। হ্যাঁ, সুতরাং চাকরি হলো না, এই জন্য আমাকে হারাম উপায়ে চাকরি নিতে হবে, এগুলো করা উচিত না। আর তুমি এগুলো করবে না আমি জানি, যেহেতু তুমি আছো। তবে তোমার বয়সী এমন অনেক যুবক আছে যারা দেখছে যে দাড়ি রাখার কারণে চাকরি হচ্ছে না, সুতরাং দাড়ি কেটে ফেলি। তারপর ঘুষ না দিলে চাকরি হচ্ছে না, তাহলে এক কাজ করি, আমরা ঘুষ দিয়েই চাকরিটা নিই যেভাবে হোক। তারপর সুদের ব্যবস্থা থেকে ব্যবস্থা আরো অনেক আছে। হ্যাঁ, আর কি বলবো, এগুলোই। আমিও বিষয়টা আসলে বুঝেছি। আমার হচ্ছে রাগান্বিত হওয়ার পরেও আসলে নিজের ফ্যামিলির লোকদের সাথে এরকম ভাবে রিয়াক্ট করা আমার উচিত হয়নি। যেমন রাবিতের সাথে অনেক উল্টাপাল্টা আচরণ করেছি। যাই হোক, তো আমি এটা বুঝেছিলাম পরে যে আসলে এভাবে তাদের সাথে খারাপ আচরণ করে তো কোনো লাভ নাই, তাই না? কারণ মানে মূল ভিলেন তো আসলে তারা না। মূল ভিলেন হচ্ছে আমাদের সমাজের কিছু বাস্তবতা, যেগুলো এগুলোই। হ্যাঁ,
তো এগুলোর কারণে আসলে আমার এই রাগান্বিত হওয়া, যে কারণেই আর কি এগুলো হয়েছে। তো যাই হোক, আমি হাদিসগুলো আপনি যেগুলো বললেন আমি প্রায় সবই পড়া আছে, আমি এগুলো জানি। তারপরেও আসলে মানুষের যখন মানে ক্রোধ আসলে উঠে যায়, অনেক সময় কন্ট্রোল করা সম্ভব হয় না। হ্যাঁ, তারপরে এই সমাজের সব যেরকম আছে আর কি অবস্থা, এই কারণে আর কি আরো মেজাজটা খারাপ হয়। আসলে বুঝতে পারছেন ব্যাপারটা। তো যাই হোক মোসাব্বিরুল ভাই, এই ব্যাপারগুলো জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আমাকে এবং আপনাকে দিনের জন্য কবুল করুন। আর তোমার সাথে অন্যায় করা হয়েছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে তোমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল যে মেয়ের, সেটা একদম ক্যান্সেল করে দেওয়া হলো। কি কারণে? কারণ তোমার হচ্ছে যে চাকরি হয়নি, এই জন্য। এটা আসলে অন্যায় হয়েছে। হ্যাঁ, এবং এক্ষেত্রেও রাগান্বিত হওয়াটা জায়েজ ছিল, নো প্রবলেম। তো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছো। আর অনেকক্ষণ তো গল্প করলাম, তো চলো এখন কিছু খাওয়া দাওয়া করি, সালাত আদায় করতে হবে। তো চলুন, আচ্ছা চলো তাহলে আমরা উঠি।